বন্দরের পরিস্থিতি তুলে দেওয়ার জন্য আমরা সরাসরি যুক্ত হয়েছি। আমরা এই দিকে দেখছেন সাধারণ জনগণ এবং অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও কিন্তু অনেক রয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে তো এই ছিল বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি। সবাই সাথে থাকবেন এবং যে কোনো মুহূর্তে পরিস্থিতি আবার পুনরায় চলে আসতে পারে, এমনটাই সাধারণ জনগণ সংবাদ কালেক্ট করতে যায় কি পরিমাণ পরিস্থিতির শিকার হয় তুমি আমার সামনে আচ্ছা। এই মুহূর্তে আজকের পরিস্থিতি দেখে আপনি তো একজন গণমাধ্যম কর্মী, সেই সংবাদ সংগ্রহ কার্যকর করতে কেমনটা লেগেছে আপনার কাছে এবং কোন পরিস্থিতিতে আছে? তাৎক্ষণিক খবর পেয়ে কিন্তু স্পটে আসলাম, এসে দেখলাম যে হামলাকারীরা বিভিন্ন দিক থেকে কিন্তু ইট পাটতে চলছে। আর সেই তাৎক্ষণিক অবস্থায় কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম যে পুলিশও যথাযথভাবে চেষ্টা করছে প্রতিহত করার জন্য। এর মধ্যে কিন্তু আমরা যারা নিউজ করতে আছি গণমাধ্যম কর্মী, তাদের কিন্তু মারাত্মক একটা রিস্ক থাকে। ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আমার উপরে কিন্তু ইট পড়ছে, কিন্তু আমার গায়েও পড়ছে। আমরা গণমাধ্যম কর্মী কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করি যে সংবাদগুলো তুলে ধরার জন্য, এই সংবাদ সংগ্রহ করতে যাই কিন্তু আমরা কিন্তু নানান বাধা সম্মুখীন হই। আবার টমটম বিরাজ করছে। আসলে সাথে সাথে কিন্তু আমার যে হাতের বোনটা সহ সেই ইট নিক্ষেপের কাছে চলে যায় এবং পায়ে ইট করার পরও কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি। আজকের এই বর্তমান পরিস্থিতি তুলে ধরার জন্য আধ্যাত্মিক নগর সিলেট, সেই সিলেটের বন্দর গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বন্দরের অবস্থান, সেই বন্দরের অবস্থান থেকে আপনি এই পরিস্থিতিতে কেন আসছেন? আপনি কেন আসছেন? ডিউটিতে আসছেন, এসে কি দেখলেন? আপনি কেন আসছেন? আমি তো আসছিলাম আমার কাজে। এখন যে অবস্থা, এখন তো পাবলিক থেকে পুলিশ একটা হবেই। এই পরিস্থিতির মধ্যে আপনি তো গাড়ি নিয়ে কেন আসলেন? এই পরিস্থিতির মধ্যে আপনি গাড়ি নিয়ে আসলেন কেন? আপনি কতটুকু দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের কোর্ট পয়েন্টে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কোর্ট পয়েন্টে। আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তা বাহিনীরা তারা নিরাপত্তা দেওয়ার জন্য এবং বিপক্ষ যে পার্টি রয়েছে, যে সাধারণ যে দর্শক, এই মুহূর্তে আমরা দেখতেছি তমতমে অবস্থা সিলেটের যে কোর্ট পয়েন্ট যে এরিয়া। আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি সিলেট 10 লাইভ থেকে। তমতমে অবস্থায় আমরা সেই লাইভটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কোর্ট পয়েন্ট বন্দর বাজারে। উত্তাল সিলেট এবং সিলেটের যে সাধারণ মানুষরা রয়েছেন যে আতঙ্কের মধ্যে। অন্যদিকে আমরা
সকাল থেকে দেখেছিলাম যে কোটা আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীরা যে তারা যে বিভিন্ন রোডে ককটেল যে বিস্ফোরণ করছে, সেই বিস্ফোরণ দেখে যে সিলেটের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা যে আবারও নিরাপত্তা দেওয়ার জন্য তারা হাজির হয়েছেন যে কোর্ট পয়েন্টে। আমরা সরাসরি সিলেট 10 লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক যারা আমাদের লাইভ সম্প্রচারটি দেখতেছেন সবাইকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে মধুবন মার্কেট, সেই মধুবনের মার্কেটের সামনেই রয়েছি এবং সিলেটের যে অবস্থা উত্তাল অবস্থায় যে রয়েছে সিলেটের যে কোর্ট পয়েন্ট এরিয়া, এবং সেই লাইভটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা সিলেট 10 লাইভের মাধ্যমে আমরা যুক্ত আছি বন্দর বাজারে। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব 9 তারা যে সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে তারা মাঠে কাজ করছেন। দর্শক আমরা পাশাপাশি দেখতেছি যে সিলেটের অনেক মিডিয়ার যে ভাইয়েরা যে তারা যে লাইভ দেখানোর জন্য তারা মাঠে কাজ করে যাচ্ছেন এবং যে পরিস্থিতি তুলে ধরার জন্য তারা লাইভে সংযুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের যে বন্দরবাজার কোর্ট পয়েন্ট, সেই কোর্ট পয়েন্ট যে মধুবন যে মার্কেট, এই মার্কেটের সামনে থেকে আমরা যে কোটা আন্দোলনের যে দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা আমরা দেখেছি যে রাজা মেনশন জিন্দাবাজার তারা ককটেল বিস্ফোরণ করছেন, সেই নিরাপত্তা দেওয়ার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করছেন এবং নিরসলভাবে যে সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা এই মুহূর্তে তারা যে সিলেটের যে বন্দরবাজার যে কোর্ট পয়েন্ট এবং মধুবন যে মার্কেট, সেই মার্কেটের যে অবস্থান করতেছেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি আসলে সিলেটের কোর্ট পয়েন্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মধুবন সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেটের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে তারা তৎপর রয়েছেন এবং উত্তাল আমাদের সিলেট নগরী এই মুহূর্তে উত্তাল কমকমি অবস্থা বিরাজ করছে, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তাদের আন্দোলনের সমস্ত
দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের যে মধুবন মার্কেট, মধুবন মার্কেট থেকে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার যে চেষ্টা করতেছি। এখানে রয়েছেন যে সিলেটের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা নিরসলভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। আমরা যে অন্যদিকে দেখেছি যে আজকে সিলেটে ঘুরে যে সিলেটের যে রাজা পেনশন, এই রাজা পেনশনে যে কোটা সংস্কারের যে আন্দোলনের দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা তারা যে ককটেল বিস্ফোরণ করছেন এবং এই মুহূর্তে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছেন যে সিলেটের মধুবন মার্কেটে। উত্তাল অবস্থায় রয়েছে সিলেট নগরী এবং সাধারণ মানুষরা রয়েছেন আতঙ্কের মধ্যে। করেন না, নাম করেন না। না 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 ভাই, দেখি লাইভ চলবো, লাইভ চলবো, লাইভ চলবো বা দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের কোর্ট পয়েন্টে এবং যে কোর্ট পয়েন্টের যে আজকের যে পরিস্থিতি আমরা যে সিলেট ট্রেন লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এবং কি হতে যাচ্ছে সিলেটে। একটু
ভাই আজকে একটু জি আসলে ভাই কি হয়েছিল আমরা দেখতে পেলাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছে বন্দরবাজার এবং পুরজিন যা দেখলাম আসলে আজকে হয়েছিল নাকি আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছুক্ষণ আগেই এই ডায়াবেটিক হাসপাতালের গলি থেকে অতর্কিতভাবে 50-60 জন দুষ্কৃতিকারী বের হয়ে তারা এখানকার নিরস্ত্র সাধারণ মানুষের উপরে ইট পাটকেল এবং ককটেল বিস্ফোরণ শুরু করে। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে প্রতিহত করি এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে আমরা তাদের উপরে শটগান আমরা ফায়ার করি, করে তাদেরকে নিরস্ত্র করেছি এবং বাকিদের গ্রেফতারের জন্য অভিযান প্রক্রিয়া অব্যাহত আছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা বা আটক করা হয়েছে না। একটু জানতে চাই যে পুলিশের সাথে আমি টোটাল কত রাউন্ড হয়েছে আমি এটা পরে জানাতে পারবো। দর্শক, আমরা এই মুহূর্তে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটুকু আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরছি। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতেছি সিলেট নগরী যে উত্তাল অবস্থায় রয়েছে। কি হতে যাচ্ছে এই সিলেটে? দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভটি দেখতেছেন আপনারা আপনাদের মতামতটুকু জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। এই মুহূর্তে রয়েছে আমরা সিলেটের কোর্ট পয়েন্ট এরিয়ায়। সিলেট 10 লাইভের মাধ্যমে আমরা লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দর্শক, আমরা সকাল থেকেই দেখেছি যে সিলেটের বিভিন্ন যে এরিয়ায় বা পাড়াতে যে সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সাথে সংঘর্ষ করেছেন এবং যে ককটেল বিস্ফোরণ করেছেন। তার পাশাপাশি আমরা দেখতেছি যে সিলেটের যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা নিরসলভাবে কাজ করে যাচ্ছেন মাঠে। এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের কোর্ট পয়েন্ট এরিয়ায়। সিলেটের কোর্ট পয়েন্ট এরিয়া থেকে আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা অন্যদিকে দেখতেছি আমরা যে গণমাধ্যম কর্মীরা অনেকেই রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন এবং আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, উত্তাল অবস্থায় রয়েছে সিলেট নগরী। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কোর্ট পয়েন্ট এরিয়া রয়েছে এবং সাধারণ মানুষরা অনেক যে আতঙ্কের মধ্যে রয়েছেন সেই লাইভটুকু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সিলেট 10 লাইভের মাধ্যমে। আমাদের সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা আপনাদের যে মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দর্শক, শেষ মুহূর্তে কি হতে যাচ্ছে সিলেটে? উত্তাল অবস্থায় রয়েছে সিলেট নগরী। যারা আমাদের সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের কোর্ট পয়েন্টে।
দেখেছি যে সিলেটের যে জিন্দাবাজার যে রাজা ম্যানশন, এই রাজা ম্যানশনে সাধারণ শিক্ষার্থীরা তারা ককটেল বিস্ফোরণ করছে এবং পাশাপাশি আমরা অন্যদিকে দেখেছি যে যে আইন শৃঙ্খলার বাহিনীর যে সদস্যরা তারা যে মাঠে নেমেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী তারা রোডের মধ্যে যাচ্ছেন, রোডের মধ্যে যে তারা সাধারণ মানুষের যে নিরাপত্তা দেওয়ার জন্য তারা ইতিমধ্যেই মাঠে নেমেছেন। দর্শক, কি হতে যাচ্ছে সিলেটে, সবাই আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে সিলেট 10 লাইভের মাধ্যমে সিলেটের সব আপডেট দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারা হেঁটে যাচ্ছেন রাস্তার মধ্যে এবং উত্তাল অবস্থায় রয়েছে সিলেট নগরী। সিলেট 10 লাইভের মাধ্যমে আমরা সরাসরি যুক্ত হয়েছি। ঠিক আছে ভাই, আমরা রয়েছি যে সিলেটের যে রেজিস্ট্রারি যে মাঠে, সেই মাঠে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এই মুহূর্তে লাইভে আপনাদেরকে দেখানোর জন্য লাইভে সংযুক্ত হয়েছি সিলেট 10 লাইভের মাধ্যমে। দর্শক, উত্তাল অবস্থায় রয়েছে সিলেট নগরী।
এইদিকে আমরা যদি দেখাই আপনাদেরকে, সিলেটের নগরীর যে সাধারণ মানুষরা তারা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং আপনারা জানেন যে গতকাল যে সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সামনে যে কোটা যে সংস্কারের যে দাবিতে যে সাধারণ শিক্ষার্থীরা তারা যে আন্দোলন করেছেন, আজকেও আমরা দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা যে সিলেটের যে জিন্দাবাজারে তারা ককটেল যে বিস্ফোরণ করেছেন এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে সিলেটের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা মাঠে কাজ করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের সুরমা মার্কেট এরিয়ায়। এতক্ষণ যারা আমাদের লাইভে যুক্ত ছিলেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্যন্ত বিদায় নিব। আপনাদের যে আজকে যে চলমান কর্মসূচির বিষয়ে যদি বলেন, এবং আজকে কিছুক্ষণ আগে আমরা দেখি ছাত্রদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির সাথে পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে সিলেট এটি ভীতিকর পরিস্থিতি, সাধারণ মানুষ বলছেন যে পরিস্থিতি বিরাজ করছে। এই বিষয়টা যদি ভীতিকর পরিস্থিতি শুধু সিলেটে না, আপনারা দেখেছেন এই যে কোটা বিরোধী আন্দোলনের যারা সক্রিয় আছে সাধারণ ছাত্রছাত্রী, তাদের উপরে এই সরকার কিভাবে পৈশাচিক কায়দায় নির্যাতন চালিয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে তাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যেদিন বিকালে বক্তব্য দিয়েছে দুপুরবেলা, সেই দিন বিকালে পৈশাচিক কায়দায় আক্রমণ করেছে তারা সাধারণ ছাত্রদের। এবং কয়েক বছর আগে আমরা যে রোহিঙ্গাদের উপর নির্যাতনের কথা বলতাম, একটি দেশের প্রধানমন্ত্রী একটি যে উপায়ে ক্ষমতায় থাকুক, ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকরা প্রকাশ্যে বলার পরে যেইভাবে মেয়েদের মাথা ফাটিয়ে দিয়েছে তাদের পোশাক গুন্ডারা, এতে বোঝা যায় এদের আইন কানুন, সভ্যতা, ভদ্রতা কোনো কিছুর প্রতি এদের ন্যূনতম ভ্রুক্ষেপ নাই। এরা আইনের শাসনও বিশ্বাস করে না, আর এই দেশের প্রতি এদের ন্যূনতম কোনো দায়বোধ মমত্ববোধ নাই। আমাদের কিসমত খারাপ, এই জাতীয় ব্যক্তিবর্গ এই দেশকে তাদের অস্ত্রের মুখে, বহির্দেশীয় কিছু তাদের সহযোগিতায় অস্ত্রের মুখে এই দেশের 20 কোটি মানুষকে জিম্মি করেছে। এটি আমাদের কিসমত খারাপ। তবে ইনশাল্লাহ সবকিছুর পরিণতি আছে, এদেরও পরিণতি হবে, বিদায় ইনশাল্লাহ এদের হবে এবং এটি সমাগত। এই বাংলাদেশকে আবার আমরা ইনশাল্লাহ একটি বাসযোগ্য দেশে পরিণত করেছি। গতকালকে আপনাদের দেখি কেন্দ্রীয় কার্যালয়ের ডিবির অভিযান হচ্ছে এবং আজকে গাইবান্ধ দেখি বিএনপি অফিস চালিত হচ্ছে। এই বিষয়ে যদি আপনি এটি হলো চলমান আন্দোলনে উপর থেকে দৃষ্টি সরানোর একটি অতি ব্যবহৃত, বহুল পুরানো একটি পায়তারা। এগুলি এদেশের মানুষ আর বিশ্বাস করে না। আপনি দেখেছেন ভিকারুন্নেসা স্কুলের মেয়েরা রাস্তায় নেমেছে, এরা রাজাকারের কথা বলে। আরে এরা নিজেরাই তো রাজাকারের অনুসারী। 1971 সনে যারা পাকিস্তানি হানাদারদের সহযোগী হয়ে বাংলাদেশি মানুষের উপরে অত্যাচার করেছে, তারা যেমন রাজাকার, ভারতের অনুসারী হয়ে যারা বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খল করাতে চায় এরাও রাজাকার। এই কোন রাজাকারের স্থান বাংলাদেশের মানুষের মনে নাই। ইনশাল্লাহ এই রাজাকাররা না, এই দেশের মানুষই এই দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে। ধন্যবাদ। লাইলা প্রকাশ দর্শক, এই মুহূর্তে আমরা দেখলাম যে বিএনপির যে আব্দুল মুক্তাদির যে তিনি আমাদের লাইভে বক্তব্য দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতেছি যে সিলেটের যে বিএনপির নেতারা তারা যে অবস্থান করেছেন সিলেটের যে কোর্ট পয়েন্ট যে জামে মসজিদ, সেই জামে মসজিদ থেকে আমরা সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি। হ্যালো।
পুলিশ প্রশাসন তুলে দিয়েছে। মাঠ থেকে বাইরে করে দেওয়া হয়েছে। আমরা এখন সুপারমার্কেটের সামনে অবস্থান করছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতেছি যে বিএনপির চেয়ারপারসন যে আব্দুল মুক্তাদির যে উপদেষ্টা তারা ছাত্র আন্দোলন চলছে, সেই ছাত্র আন্দোলনে বর্তমানে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তারা দেখে আজকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে বিএনপি জেলায় মহানগর সেই অপোজিট সাইডের মাঠে আমরা গায়বানা যাওয়ার তো দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি যে সিলেটের যে কোর্ট পয়েন্ট যে জামে মসজিদ, সেই জামে মসজিদে আমরা দেখতেছি যে গায়েবী জানাজার জন্য প্রস্তুত হয়েছেন যে বিএনপির নেতাকর্মীরা এবং সিলেটের বিএনপির যে উপদেষ্টা যে আব্দুল মুক্তাদির যে খন্দকার রয়েছেন তিনি। এবং আমরা গতকাল দেখেছি যে গোটা যে সংস্কারের দাবিতে যে যারা ছাত্র আন্দোলন করেছেন তারা যে পুলিশের গুলিতে যে নিহত হয়েছেন যে তাদের যে গায়েবী জানাজা ইতিমধ্যে তারা যে শুরু করছেন যে সিলেটের যে কোর্ট পয়েন্ট জামে মসজিদে, সেই জামে মসজিদ থেকে আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমরা ইতিমধ্যে আমরা দেখতেছি যে সিলেটের যে বিএনপির নেতাকর্মীরা তারা ইতিমধ্যে গায়েবী জানাজার যে নামাজের যে জানাজা ইতিমধ্যে শুরু করেছেন। আমরা সেইটুকু সিলেট 10 লাইভের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে থাকুন। Allahu Akbar. Allahu Akbar. Assalamu alaikum warahmatullah. Assalamu alaikum warahmatullah.
আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গতকাল সারা বাংলাদেশে সরকারি দলের তাণ্ডব, প্রশাসনিক তাণ্ডবে আমাদের 6টা ভাই 6 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। তার মধ্যে জাতীয়তাবাদী ছাত্র দলের একজন, নেতা ছিলেন। তাদের এই হত্যার প্রতিবাদে আজকে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এই গায়েবান্ধা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই গায়েবান্ধা জানাজা উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী অন্যতম সদস্য সাবেক জেলা বিএনপির সভাপতি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল কাদের চৌধুরী সাহেব, সিলেট জেলা বিএনপির সম্মানিত সভাপতি নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি নির্বাচিত সভাপতি জননেতা জনাব নাসির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকের এই উপস্থিত আছেন। প্রিয় ভাইরা, আপনারা জানেন, আপনারা দেখেছেন আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল যে ইস্টারি মাঠে, কিন্তু সেই মাঠটি পুলিশ প্রশাসন দখল করে আমাদেরকে সেখানে জানাজা করতে দেয় নাই। আমরা তার পার্শ্ববর্তী এখানে এসে আমরা জানাজা করেছি। এইভাবে যদি রাষ্ট্রের অবস্থা থাকে, বাংলাদেশের জনগণ আজ একটা গোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। আপনারা দেখেছেন ঢাকা সহ সারা দেশে সরকারি দলের ছাত্র সংগঠন যেভাবে অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তাদেরকে হত্যা করেছে, তা 71-এর বর্বরতাকেও হার বাড়িয়েছে। বন্ধুরা আমার, এইভাবে দেশ চলতে পারে না। আমরা যারা জনগণ আছি, আমরা যারা অভিভাবক আছি, আমরাও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে রাস্তায় নেমে আসুন, আমাদের সন্তানদের রক্ষা করুন, আমাদের সন্তানদেরকে সাহায্য করুন। আমাদের সন্তানরা বাংলাদেশে আরেকটি 52 সৃষ্টি করবে, বাংলাদেশে আরেকটি 71 সৃষ্টি করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের এই প্রোগ্রামে প্রিয় ভাইরা, আজকে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছে, আমাদের অনেক নেতৃবৃন্দ, আমরা দোয়ার করে শেষ করবো, অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, জেলা এবং মহানগর বিএনপি সিনিয়র পর্যায়ের অনেক নেতৃবৃন্দ, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের সকল কর্মসূচিতে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, যোগাযোগ করবেন এবং দেশের জনগণের পাশে থাকবেন। আমরা এখন আমাদের যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করব। এখানে যেহেতু গায়বার জানাজার বিষয়, আমরা নেতৃবৃন্দকে এখানে কোনো বক্তব্য আমরা সুযোগ করে দিই নাই। তো আশা রাখি আমাদের মধ্যে এইমাত্র যুক্ত হয়েছে আমাদের সিটি কর্পোরেশনের সাবেক দুইবারের নির্বাচিত মেয়র জনাব বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব আরিফ ভাই। शामिल करते गया फाकिल अल्हम्दुलिल्लाह हमारे पिताया साफियाला मानुन हमारे या रब्बुल आलमीन अपने सब কিছু মালিক আল্লাহ আপনি এই সব কিছু সাহায্য ব্যবস্থা করুন আল্লাহ আল্লাহ যারা এই ব্যাপারে সংগ্রাম করতে গিয়ে মারা গেছে শহীদ হয়েছে আল্লাহ তুমি তাদের শহীদের দরজা দাও আমিন আল্লাহ তুমি তাদের জান্নাতুল ফেরদৌস দাও আমিন আল্লাহ দেশে ভালো লাগে আল্লাহ
সব মানুষের ভালো লাগে তারা এই কাম করছে আল্লাহ। আল্লাহ তুমি তারা বেহেশতি হিসাবে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমরা যারা আপনাকে নির্যাতিত আছি সবকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একইভাবে অত্যাচারিত দেশের বাড়ি আছে আল্লাহ। আল্লাহ আপনি তাকেও মাফ করে দাও, তাকে আগামী দিনে যে শাসন করার ক্ষমতা দিয়ে ব্যবস্থা করুন আল্লাহ। এই দেশের সব জনগণ দিয়ে আপনি রক্ষা করুক আল্লাহ। এই অত্যাচারী সরকারের হাত থেকে এই দেশের মানুষের রক্ষা করুক আল্লাহ। আল্লাহ আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি রক্ষা করুক আল্লাহ। আমরা মানুষের যাতে আবার স্বাধীন সার্বভৌমভাবে দেশের মাঝে চলাফেরা করতে পারি তার ব্যবস্থা করতে আল্লাহ। تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت الغفور الرحيم برحمتك يا ارحم الراحمين। আমাদের তরুণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে আপনারা সরকার ত্যাগ করেন, আমরা একটু পরে ত্যাগ করি। যারা যারা তরুণরা আছেন দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম যে সিলেটের যে কোর্ট পয়েন্ট, যে জামে মসজিদে যে গায়েবী জানাজা শেষে তারা দোয়ার মাধ্যমে যে তাদের আজকের যে কর্মসূচিটা যে বিএনপির যে রয়েছে সেই কর্মসূচিটা আজকে তারা এখানেই শেষ করছেন। এবং যারা আমাদের লাইভে সংযুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি।